এবার যে খবর আমরা নজর রাখবো, তোলাবাজদের বুথে বসাবেন না, দলীয় কর্মীদের বার্তা সাংসদ অর্জুন সিং এর। দলে তোলাবাজদের কোনো জায়গা নেই, তেমন কাউকে দলে নিলে জেতার আগেই হেরে যাবে। যারা লেখাপড়া করে দলে আসতে চায় তাদের প্রশিক্ষণ দিন, আমডাঙ্গায় মন্তব্য সাংসদ অর্জুন সিং এর। তোলাবাজদের বুথে বসাবেন না, দলীয় কর্মীদের বার্তা অর্জুন সিং এর। সাংসদ বলছেন দলে তোলাবাজদের কোনো জায়গা নেই, তেমন কাউকে দলে নিলে জেতার আগেই হেরে যাবে। যারা লেখাপড়া করে দলে আসতে চায় তাদের প্রশিক্ষণ দিন, আমডাঙ্গায় মন্তব্য সাংসদ অর্জুন সিং এর। কর্মীদের একটু জ্ঞান বৃদ্ধিটা বাড়ান, কর্মীদের ভোটটা কিভাবে হবে, মানুষ কাছে কিভাবে প্রচার করবে। আরো একটা সবথেকে মারাত্মক ব্যাপার আছে, কালকে ধরুন একটা গ্রামে একটা লোক মস্তানি করে বেড়াচ্ছে, বা লোককে কারো গাছ আম কেটে নিচ্ছে, কারো কেলা কেটে নিচ্ছে, কারো ঘরে ঝামেলা লাগাচ্ছে, কারো কে পয়সা কেউ নিয়ে নিচ্ছে কারো থেকে। আবার সেই লোককে বুথে বসাবেন না, সেই লোকটাকে একটু বুথ থেকে দূরে রাখেন, তাদের দরকার নেই। লাস্ট আওয়ারে এই ধরুন একজন বয়স্ক মানুষ গেলেন, সেই বয়স্ক মানুষের জমি রাত্রিবেলা ওই কিছু ধান কেটে দিয়েছে বা চাষ যে হয়েছে সেটা কেটে নিয়েছে, সে ওকে দেখলে কি আপনাকে ভোট দেবে? বলবে আরে বাপরে, এই লোকটা বসে আছে, এই লোক তৃণমূলের এজেন্ট আছে, একে তো ভোট দেওয়া যাবে না, দিল আপনার মাসি করছে। যারা এলাকার লোকের তার উপরে ক্ষেপে আছে, এলাকার লোককে ওই যে কোনো কাজ করাবার জন্য বলে টাকা দাও, 2000 আগে না দিলে ঘরের ফার্মটা ভরবো না, এই লোকগুলোকে বুথে বসাবেন না। আমরা শুনে নেব এই বিষয়ে কি বলছেন বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এবং তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। অর্জুন সিং তারই দলের কর্মীদের তোলাবাজ বলছেন। মানে তোলাবাজি বলে যে শব্দটা, একটা অপশব্দ ব্যবহার হয় এখন বাংলা ভাষায়, এটা দুর্ভাগ্যজনক। তো যাই হোক, উনি দলের কর্মীদের বলছেন তোলাবাজ, এক শ্রেণীর কর্মীরা তোলাবাজি করছেন, এটা অর্জুন সিং এর বক্তব্য। আর যে গোষ্ঠীর দিকে তাকিয়ে তারা যুক্তি করছেন, তাদের আবার বিধায়ক নেতা তিনি বলছেন যে অর্জুন সিং সবচেয়ে বড় তোলাবাজ। তাহলে মানুষ কোথায় যাবে? এগুলো শুনতে শুনতে মানুষ ক্লান্ত, এ ধরনের রুচিবিরুদ্ধ কথাবার্তা শুনতে শুনতে মানুষ বিরক্ত। সেই জন্যই তৃণমূলের হাত থেকে পরিত্রাণ চাইছে, মানুষ মন স্থির করে ফেলেছে, এই সমস্ত বাজেদের একদম বিসর্জন দিয়ে দেবে। ঠিক আছে, উনি ওনার মতো করে বলছেন, কিন্তু এরা যারা করছে তারা, আমরা তাদের স্বচ্ছ ভাবমূর্তি যারা আছে তারাও তৃণমূল কংগ্রেসের 99%। 1%-এর লোকের যদি কোনো কথা ওনারা বলেন সেটা ওনাদের ব্যাপার। কিন্তু আমি এইটুকু বলছি, আমি অর্জুন কি বলেছে, অর্জুনের কথা না শুনে আপনার এই থেকে রিয়াকশান দেবো না। শুধু বলবো যে আমরা সবসময় স্বচ্ছ ভাবমূর্তির পক্ষে, এবং আমরা কোনো জায়গায় কাউকে কোনো সময় এই ধরনের প্রোটেকশন দিই না, এটা বিজেপি পার্টি দেয়। এবং আজকে অর্জুন কি বলছেন সেটা জেনে আমি উত্তর। একদিকে অর্জুন সিং বলছেন তোলাবাজদের বুথে বসাবেন না, অন্যদিকে লাভলি মৈত্র তিনি বলছেন দল থাকলে রোজগার থাকবে। দল কি তাহলে রোজগারের জায়গা? দল থাকলে সব থাকবে, দল থাকলে রোজগার হবে, দল থাকলে সবকিছু হবে, কিন্তু দল না থাকলে কিচ্ছু হবে না। আপনি যদি সদস্য না থাকতে পারেন, আগামী দিনে কিচ্ছু করতে পারবেন। আজকে সদস্য আছে, প্রধান আছে, উপপ্রধান আছে, পঞ্চায়েত সমিতি আছে, পঞ্চায়েত অফিস আছে বলে সবকিছু চলছে। কি চলে না চলে সব খবর কিন্তু আমার কাছে থাকে।